ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কোনো পণ্ডিত আলাদাভাবে নারীদের সম্মান বাড়াতে পারবে না। কোন চালাক ধান্দাবাজ যদি বলে আমরা ইসলাম নারীর পুরা অধিকার মর্যাদা দেয় নাই, আমরা আলাদা বাড়াবো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, খোদার কসম, নারীদের সম্মান আর কোন রাস্তা নাই বাড়াবার, যা বাড়ানোর আল্লাহ বাড়ায় দিয়েছেন। এখন যদি দুনিয়াদার ধান্দাবাজেরা নারীর সম্মান আলাদা বাড়াতে চায়, আল্লাহর কসম নারীর সম্মান হবে না, হবে নারীরা আরো অপমান। এরে দুনিয়ার পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন। কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ বিচারালয়ে বসবেন, মানুষগুলো সব উলঙ্গ দাঁড়ায় যাবে, সূর্য মাথার উপরে তাপ দেওয়া শুরু করবে। আমার আল্লাহ যদি তখন ডাক দিয়া বলে, রে ও হাসরের মানুষেরা, আমি আল্লাহ সবার সামনে ওই ব্যক্তিকে একটা পুরস্কার দিব, যেই ব্যক্তি প্রথমে আমার মুহাম্মদের কালেমা গ্রহণ করেছে, যে প্রথম কালেমা গ্রহণ করেছে, আমি তাকে পুরস্কার দিব। ও এলাকার মুসলমানেরা, একজন পুরুষ হাসরের ময়দানে দাঁড়ানোর ক্ষমতা হবে না। আম্মা জানেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, ভালো করে শুনেন, কথাগুলো ভালো করে অন্তরে রাখেন। ওই হাসরের ময়দানে একজন পুরুষ দাঁড়াইয়া কথা বলার সাহস হবে না, একজন নারী দাঁড়াইয়া বলবে, ও দয়ার মালিক, আমি মাত্র একজন নারী, যে তোমার বন্ধু মুহাম্মদের হাতে সর্বপ্রথম আমি কালেমা পড়েছি, আমি আর কেউ না, আমি হলাম খাদিজা পয়গম্বরের স্ত্রী। নারীরা সেখানে প্রথম পুরস্কার পাবে। আল্লাহ যদি ঘোষণা করেন, আমার দ্বীনের হেফাজতের জন্য মদিনায় হিজরত করছেন আমার নবী, প্রথম হিজরতকারী কে আছো, আজকে দাঁড়াও, আমি তাকে পুরস্কার দিব। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন, আল্লাহ হিজরতের পথে আমি সর্বপ্রথম একজন নারী দ্বীন হেফাজতের জন্য হিজরত করেছি, আমি আর কেউ না, রহমতের নবীর কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আল্লাহ পাক বলেন, যাও, আজকে তোমাকে প্রথম পুরস্কার দিলাম। আল্লাহ যদি বলেন, আমার দ্বীন হেফাজতের জন্য ফিলিস্তিনের জমিনে কত সন্তানেরা রক্ত ঝরায়, মায়ানমারে রক্ত ঝরাইছে, আসামের ভেতরে রক্ত ঝরায়, ও আল্লাহর বান্দারা, আমার দ্বীনের জন্য প্রথম আমার রাস্তায় কে শহীদ হয়েছে, দাঁড়াও, আমি তাকে প্রথম পুরস্কার দিব। একজন পুরুষ দাঁড়াবার ক্ষমতা সেদিন হবে না, একজন নারী দাঁড়াইয়া বলবেন, আল্লাহ ইসলামের জন্য প্রথম আপনার পথে বেঈমানের মোকাবেলায় রক্ত ঝরাইয়া শহীদ হওয়ার মতো একজন প্রথম আমি নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। নারীদের এত সম্মান, দুনিয়াতে সবথেকে প্রথম মুফাসসির আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এর নবীর উম্মতেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আজকে স্টেজের ভেতরে কত কোরআনের হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হলো, ওদের মা বাবার জীবনটা কত ধন্য। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মুহাব্বত আর মেহনত
আজকে দুনিয়াতে আলেম ওলামা আসছি, আপনারা আলেমদের মা, হাফেজে কোরআনের মা। শুধু তাই না, থানার ওসি সাহেবের ব্যবহার অনেক ভালো, দোহারের সবাই গুণগান গায়। জেলার এসপি সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো। যত ভালো 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 বলা হয়, এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব মায়ের অবদান। মায়ের আদর্শ ভালো, এই জন্য এসপি সাহেবের আদর্শ ভালো। আমি 12 বছর বয়ান কইরা এসপি সাহেবের এই পরিমাণ ভালো বানাইতে পারতাম না। আম্মা জান 1 মিনিটে এসপি সাহেবের ভালো বানায় দিছেন। কেমনে জানেননি? এসপি সাহেব সুন্দর চাকরি ভাইয়া 1 সপ্তাহ ছুটি নিয়ে বাড়ি গেল, মায়ের দোয়া নিল। যেদিন অফিসে আসবে, আম্মা জান খানার টেবিলে ডাক দিয়া কয়, বাবা আমি বুড়া হয়ে গেলাম, কখন জানি মরে যাই বলা যায় না, বৃদ্ধা হয়ে গেছি, তবে বিদায় বেলা একটা অনুরোধ করব, মানবিনি বাবা? বল। সন্তান বলে, মা জীবন চলে গেল, আমি তোমার কথা রক্ষা করব, বলো। মা খানার টেবিলে বলে, আল্লাহ তোরে সম্মানের চেয়ারে বসে এই জায়গায় যতদিন তুই থাকবি, একটা মিথ্যা কথা বলবি না, গরিবের উপরে জুলুম করবি না, হারাম টাকা হাত দিয়া ধরবি না। সন্তান খানার টেবিলে মাকে ওয়াদা দিয়ে কয়, মা আমার চাকরি যদি চলিয়াও যায়, আমি কখনো মিথ্যা কথা বলবো না, তোমার কথা হারে হারে আমি অনুধাবন করব, পালন করব। এসপি সাহেব মায়ের ওয়াদা দিয়া যখন চেয়ারের মধ্যে বসছে, গরিব কয়, স্যার মামলা চালানোর টাকা নাই, জুলুম করে ধনীরা। এসপি সাহেব বলে, টাকা লাগবে না, আমি জিম্মা নিয়ে তোর সঠিক বিচারটা করে দিব। মায়ের রস কাজে লাগছে নি? লাগছে। টাকার বস্তা নিয়ে একবার লোক কয়, স্যার কত বস্তা লাগবে, আমার কাজটা করে দেন। এসপি কয়, পুলিশ রেডি আসুনি, আমারে টাকার লোভ কেন দেখাইলো, বিচারটা কঠিন করে দাও, এর সাথে কোনো কথা হবে না। আমারে টাকার লোভ দেখাইয়া মনে হয় যেন কারো সাথে জুলুম করছে। আমার চাকরি থাকার যাক, আমি হারাম টাকা নিব না, আমি সঠিক বিচার করব। মায়ের বয়ানে আজ এসপি সাহেবের আদর্শ ভালো, মায়ের কারণে ওসি সাহেবের ব্যবহার ভালো। সব কথার এক কথা, সব ভালো ভালো মায়ের অবদানের কারণেই ভালো। কষ্ট যদি না হয়, আমি আর একটা ঘটনা সামনে আনবো। তাকবীর মে কালেমা মে নামাজু মে আযামে, तकबीर में कलमा में नमाजों में अज़ामे है, नाम इलाही से मिला नाम मुहम्मद है, नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद। है मीम में महबूब ये मतलब का इशारा, है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन
शफीए आज़म रसूल अकरम रहमत आलम नबीउल अरब अल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीए महशर साक़िए कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर नबीर नामे दरूद पढ़ले ক্ষতি না লাভ। একবার পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3টা পুরস্কার পেয়ে গেছেন, 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক যোগ হয়েছে। আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। हर के बाशुद आमिले सल्लु मुदाम आतिशे दो जुक्शवद बरवे हराम। बेशी बेशी दरूদের আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় দরুদ পড়ার আমল শুরু করে দেই। আমাদের জাতি দুর্বল হয়ে গেছে, জেলাফি না পাইলে দরুদ পড়ে না। বসে আছেন দরুদ পড়বেন, বিছানায় শুয়ে আছেন ঘুম আসে না, দরুদ শরীফ পড়বেন, সওয়াব হবে না? অনেক ফজিলত দরুদের। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। গতকাল এবং আজ উলামায়ে হযরতদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শুনেছেন। উলামায়ে কেরামদের আলোচনা আমাদের সবাইকে সহিহ তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে হযরতদের ইজ্জতের হেফাজত আল্লাহ করেন। আজকের এখানে এই মাহফিল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। কার পক্ষ থেকে? এখানে আমি বান্দার আমিন কবুল না হলেও ময়দানে এমন কিছু আল্লাহর আশিক আছেন যাদের আমিন কবুল হওয়ার গ্যারান্টি আছে। আমি শুধু দোয়া করব, আপনারা আমিন বলবেন। আল্লাহ মাহফিল হেদায়েতের জন্য কবুল করেন। এ মাহফিলের বরকতে পুরা অঞ্চলের মধ্যে আল্লাহ পাক শান্তি দান করেন। সমস্ত কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। আমাদের হায়াতে আল্লাহ বরকত দান করেন। আমি আপনাদের পরিশেষে দোয়ার আবদার, দোয়ার আশায় আসছি। প্রতি বছরই আসি, এবছরও আল্লাহ পাক নিয়ে আসছেন। বান্দার চেষ্টা, আল্লাহর দয়া। দোয়া বড় সম্পদ। মুমিনদের হাতিয়ার বলা হয়েছে দোয়াকে। বন্ধ দরওয়াজার তালা খুলবে দোয়ায়।
দোয়াকে ইবাদত বলা হয়েছে, আর দোয়া হুয়াল ইবাদাহ। বয়ান তো প্রতিদিন শুনেন, মোবাইলেও শুনেন, কিন্তু দোয়া হলো আসল। এই পরিমাণ আল্লাহর বান্দাদেরকে নিয়ে এক জায়গায় জমা করে মা বাবার জন্য দোয়ার আয়োজন কোনোদিন করেছেন? করতে পারবেন বলে সম্ভাবনা আছে? হ্যাঁ, দুনিয়ার টাকাওয়ালারা যদি চায় যে আমি দোয়ার একটা আয়োজন করব, তাদের দ্বারা সম্ভব, কিন্তু এই জান্নাতি মানুষ তারা পাবে না। তাদের মেইন সেন্টারে এবং ভিআইপি চেয়ারে যারা বসবে এরা সব সুদখোর, যাদের মোনাজাত কখনোই কবুল হবে না। কিন্তু এখানে সব জান্নাতি মানুষ। আপনারা বাসার থেকে যখন রওনা দিয়েছেন, প্রত্যেকের কদমে কদমে আল্লাহ সওয়াব দিয়েছেন। এখানে বসার সাথে সাথে সবার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। যতক্ষণ এই মজলিসটা চলবে ততক্ষণ আল্লাহর রহমত আরশে আজিম থেকে অবতীর্ণ হবে। পুরা প্যান্ডেলকে ফেরেশতারা ঘেরাও করে নিয়েছে, হাতে হাত শিকল লাগাইয়া আরশে আজিম পর্যন্ত। এবং এই রকম একটা মজলিস আরশে আজিমে আল্লাহ মিলাইছেন ফেরেশতা দিয়া। মিলাইয়া কি কয় জানেননি? কয় এই ফেরেশতারা, এই যে মাদ্রাসার মাঠে দোহারে এরা এখানে আসছে কেন? টাকার জন্য, খানার জন্য? কয় না। তো এরা এখানে আসছে কেন? আল্লাহ আপনাকে চায় আর জান্নাত চায় আর জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন এরা কি আমাকে দেখছে? ফেরেশতারা কয় না, দেখে নাই। দেখলে কেমন করতো? কলিজা দিয়ে দিত। ফেরেশতারা এরা যে জান্নাত চায়, আমার জান্নাত দেখছে? কয় না। দেখলে কি করতো? কয় বেকারার হয়ে যেত পাওয়ার জন্য। এরা জাহান্নাম দেখছে? কেউ দেখে নাই। যদি দেখতো তাহলে পাগলের মতো ভাগার জন্য প্রচেষ্টা করত। আল্লাহ কয় ও ফেরেশতারা, তোমরা না বলছিলা মানুষ বানাবার দরকার নেই, এরা আমার ইবাদত করবে না? আজকে তোমরা সাক্ষী দিলা এরা আমাকে চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। তোমাদের সাক্ষী রেখে আমি ঘোষণা দিলাম, যারা আমাকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে এমনি হাজির হয়ে গেছে মহব্বতে, তোমরা সাক্ষী থাকো, এদের জীবনের সব গুনাহ মাফ। পৃথিবীতে এইরকম দামি মজলিস আর একটাও নাই। তবে গত বছরও একটু বলে গেছিলাম আক্তার ভাইকে, মনে হয় ভুলে গেছে। সেটা হলো মহিলাদের বসার জায়গা কমপক্ষে 1.5-2 কিলোমিটার, বা যাই হোক আমাদের আওয়াজ যেন না আসে, এই পরিমাণ ফারাক বা পার্থক্য করে এবছরও পারেন না, আগামীতে মহিলা প্যান্ডেল আরো দূরে নিবে। তাদের আমরা যেন টেরই না পাই এই জগতে মহিলা আছে। ঠিক আছে ইনশাআল্লাহ, হ্যাঁ ওই ভাষা দিবেন। মহিলাদের কণ্ঠ পর্দা, শরীর ঢেকে রাখা যেমন ফরজ, আম্মাজানদের কণ্ঠকেও কন্ট্রোল করা ফরজ। আম্মাজানদের কণ্ঠের মধ্যে তো জাদু আছে, ঠিক না? আল্লাহ এই জন্য আয়াত নাজিল করছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا। আর আম্মা জানেরা কি করবেন? ক্যাসেট ট্যাসেট নিয়ে আইছে না অনেক,
এই ক্যাসেটের আওয়াজ কন্ট্রোল কেমনে করবেন? এক বাচ্চারে কন্ট্রোল করলে আরো তো 10 জন আছে। আর আম্মাজানদের তো একটা স্বভাব, 2-4 জন এক জায়গায় হলে মোটামুটি একটা সাংবাদিক সম্মেলন হয়ে যায়। আম্মাজানদের মর্যাদা কিন্তু আমাদের থেকেও কি অনেক বেশি। সুযোগ থাকলে বলবো, কিন্তু কপাল খারাপ, আম্মাজানেরা শোনার সুযোগ পায় না। এই আওয়াজে আমাদের আওয়াজ কেমনে শুনবে? হ্যাঁ, এরপরে আরো কত কিছু বলতে চাই না, ইবরাতের জন্য বলি। বলবেন যে আপনি কোন পক্ষ না, নিরপেক্ষতার সাথে বলছি, সঠিকটা বলতেই হবে, আমি মানি আর না মানব। 3 দিন ব্যাপী ইজতেমা হয় চরমনার মাঠে। কোথায়? এটা কোন দেশে? এখানে অনেক শিক্ষিত মানুষ, কথাগুলো আমার এই পয়েন্টগুলো খেয়াল রাখবেন। 3 দিন থেকে 3.5 দিন এত বিশাল ইজতেমা, 5-7টা বিশাল বড় বড় মাঠ, 3-4 দিন পর্যন্ত মানুষ ওখানে বসবাস করে থাকে। একটা মানুষের অন্তরে দুনিয়ার মায়া আসবে মতো কোন জিনিসের বিক্রয়ের দোকান নাই। এত হাজার লক্ষ মানুষগুলোকে কন্ট্রোল করার জন্য কোনো পুলিশ নাই, র্যাব নাই, এবং পুরা 3-4 দিন পর্যন্ত এত লক্ষ লক্ষ মানুষ, একটা মহিলা তো দূরের কথা, একটা বাচ্চা মেয়েও পাওয়া যাবে না। আর আমগো মাহফিলে মহিলার অভাব নাই, কিছু যুবকেরা গেছে মহিলা প্যান্ডেল তাওয়াফ করতে, কারণ বছরের একদিন সুযোগ হেলায় হারাইয়া লাভ কি? সাক্ষাতের এই সুবর্ণ সুযোগ আর হারাবে কেন? আর একদল আছে দোকানপাটে, নারী পুরুষ সব একসাথে। তাহলে একদিক দিয়ে আমরা চিল্লাইতেছি জান্নাতের জন্য, অপর দিক দিয়ে জাহান্নামের মার্কেটও চলতেছে, বেপর্দা চলতেছে। ওখানে যা মনে চায়, যুবক যুবতী মহিলা পুরুষ কেনাকাটা ব্যস্ত। কি কেনে? খেলনা বেশি কিনে। এই সমস্ত দিয়া এরা বাড়ির থেকে বইলে আসছে ওয়াজে যাই, তো কপাল খারাপ, প্যান্ডেলে আসতে পারে নাই। দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। হেদায়েতের মালিক কে? কোন বান্দার হাতে হেদায়েতের চাবি নাই। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ তাআলা বলেন, আমি যদি চাই কাউকে হেদায়াত দিব, সে হেদায়াত পেয়ে যাবে। আর আমি যদি আল্লাহ চাই না, কাউকে হেদায়াত দিব না, ওই বান্দা হেদায়াত পাবে দূরের কথা। খিদে লাগছে? সানাসুর বুট খাইলে পেট ভরবে? দেখছেন নি কারবার? তুমি ওইভাবে বুট খাওয়ার আমার কানের মধ্যে আওয়াজ হইতেছে। হায় হায়, 2-1 ঘন্টা না খাইলে কি হইবে? এটা বরকতের মজলিস, দেখছো কত ফজিলতের কথা কইছি। এটা বড় দামি জান্নাতের বাগান, এটা বেহেশতের বাগান। তোমারে যদি দেখাইতে পারতাম যে আল্লাহর রহমত গুলো কেমনে পড়ে এখানে, যাদের কলবের দরজা খোলা আছে এরা দেখতেছে, এ বুঝারও মানুষ নাই। তেরা আয়না আলমে রঙ্গ বু হে, जिधर दिखता हो उधर तू ही तू है। আমি গাছের দিকে তাকায় দেখি পাতা, আর আল্লাহর যারা আসে
এরা গাছের দিকে তাকাইয়া দেখে আল্লাহর কুদরত। ঠিক নি? তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, जिधर देखता हो उधर तू ही तू है। কেমনে বুঝাইতাম আপনাদের? দোয়া করেন আল্লাহ তৌফিক দান করেন। আমিন। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ বলেন আমি যদি চাই কাউকে হেদায়েতের মালা পরাবো তো সে হেদায়েতের মালা পরবে, কোনো বাধা এসে ফিরবে না। আর আমি আল্লাহ যদি না চাই হেদায়েতের মালা পরাবো না, কেউ তার হেদায়েতের মালা পরাতে তো পারবেই না। বরং হেদায়েতের মালা যাদের উসিলায় পড়বে এমন কোন ব্যক্তিকেও তারা কখনো নজরে পাবে না। একজনের দোহার থেকে ঢাকা যাবে, একজনের পথ চিনে না, বা সে একা একা চিনে চলে গেছে, একা একা চলে গেছে, সে চিনে, আর একজনে চিনেই না। সে কিছু দূর আগাইয়া লোক খুঁজে, আমি ঢাকা যাব, রাস্তা চিনি না, একজন রাস্তা চিনাইয়া দেওয়ার মতো লোক দরকার। লোকও পায় না, এক তো নিজেও চেনে না, চিনাইয়া দেওয়ার মতো লোকও পায় না। আল্লাহ বলেন আমি যদি হেদায়েত না দেই সে হেদায়েতের রাস্তাও পাবে না, রাস্তা কই ঠিকানা বলারও মুর্শিদ পাবে না। কোরআন শরীফের শব্দ মুর্শিদ বাংলা অর্থ হলো পথ প্রদর্শক, রাস্তা দেখানেওয়ালা। মুর্শিদ অর্থ কি? রাস্তা দেখানেওয়ালা। যিনি রাস্তা দেখায় দেন তিনি মুর্শিদ। কিসের রাস্তা দেখাবেন? জান্নাতে যাওয়া। কিসের রাস্তা দেখাবেন? জান্নাতে যাওয়া। এই জন্য সে মুর্শিদ। পীর বলা হয় কেন? পীর ফার্সি শব্দ যার অর্থ হলো মুরব্বি। যেহেতু সে জান্নাতের পথ দেখানোর ক্ষেত্রে আমার মুরব্বি। বুঝেন না কথা? কিন্তু কোন মায়ের ভূতের ক্ষমতা নাই কাউকে জান্নাতে ঢুকাইয়া দেওয়া। আমার নবীর থেকে দামি কেউ আছে? সেই নবী জীবন দিয়া চেষ্টা করলেন চাচা আবু তালিবরে কালেমা পড়াবেন, পারছেন? আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে পয়গম্বর, আপনি যদি ইচ্ছা করেন কাউকে হেদায়েতের মালা পরাবেন, মোহাব্বতের কারণে পরাতে পারবেন না যদি আমি আল্লাহ না চাই। কি বুঝলাম? বান্দা চাইলে হবে না, আল্লাহ চাইলে। নমরুদ নামের এক বান্দা জমিনের ঘরে ঘরে পাহারাদার লাগায় দিছে, ইব্রাহিম নামের বান্দা জমিনের মধ্যে আসতে দিবে না। আল্লাহ চাইছেন এই নমরুদ, আমি ইব্রাহিমকে শুধু পাঠাবো না, তোর নাকের ডগায় পাঠাবো। যারে বানাইছে ডাইরেক্টর, জন্ম নিয়ন্ত্রণের ডাইরেক্টর ইব্রাহিমের বাবা আজর। আল্লাহ ডাইরেক্টরের ঘরে নমরুদের কথার মোকাবেলায় ইব্রাহিম নবীরে পাঠিয়েছেন। বান্দা চাইলে কিছু হয় না, আল্লাহ চাইলে সব হয়। তবে বান্দা চাইলেও হয় যদি বান্দার চাওয়াটা রবের চাওয়ার সাথে মিলে যায়। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है।
আসলে গোটা পৃথিবী ভালোবাসার একটা পর্দায় আটকানো, পাগলামির পর্দায় আটকানো। ভালোবাসতে গিয়া একজনে আর একজনের প্রতি মাইল হয়ে যায়। প্রচলিত ভাষায় কয় সে অমুকের পাগল, ঠিক নেই? পাগল মানে কি রাস্তার উলঙ্গ পাগল? সে একজনকে পাওয়ার জন্য বেকারার, ভালোবাসায় পাগল, ঠিক নেই? এই জন্য মায়ের কথাও শুনে না, বাবার কথাও শুনে না, মনে মনে সে খাইলো, মনের চিন্তা সেদিক, ধ্যান ও খেয়াল অল টাইম। কি যেন ধ্যান করে আমি বুঝি না, কিন্তু সে তো তার মহব্বতের ব্যক্তিটাকে চায়। এজন্য গোপালগঞ্জ একটা জেলার নাম, ওই জেলায় একটা থানা আছে টুঙ্গিপাড়া, আসেনি? টুঙ্গিপাড়ার মধ্যে মহান ব্যক্তি আছেন, সবাই যার নাম চিনে, কিন্তু আরো যে একজন মহান ব্যক্তি আছে এর নাম কেউ অনেকে জানেও না, জানার চিন্তাও করে না। রাজনৈতিক ফরমালিটি মেনটেনের জন্য সেখানে যায় জিয়ারতে মরহুম শেখ মুজিবুর রহমান। এখান থেকে 2-4 কিলোমিটার পাশেই আল্লাহর একজন ওলিয়ে কামেল, যাকে এক নামে সবাই বলে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। কেমন বাবার বেটা আইয়ুব খানের টেবিলে থাপ্পড় মেরে বলেছিলেন, এই আইয়ুব খান, টাকা দিয়া গরু কিনা যায়, শামসুল হক রে কিনা যায় না। কলকাতা আলিয়ার থেকে ইংলিশের উপরে ডিগ্রি অর্জন করেছিলেন। ফরিদাবাদ মাদ্রাসা, কওমি মাদ্রাসার মার্কাজ, লালবাগ মাদ্রাসা, বড়কাটারা মাদ্রাসা, তার হাতেই এগুলো সুন্দরভাবে উঠেছে। তিনি বলেন, শামসুল হক ফরিদপুরি, ওই অঞ্চলে তাকে সদর সাহেব বলেন সবাই। আল্লাহ তার জান্নাতের মাকাম উঁচু বানায় দেয়। এরা ছিলেন ওলিয়ে কামেল। আল্লাহর দুশ্মনেরা পিছনে যাই বলতো, সামনে আসলে মাথা নত হয়ে যায়। এটাই মুসলমানের ইমানের পাওয়া। মুসলমান টাকা নাই, পয়সা নাই, অস্ত্র নাই, এরপর সারা দুনিয়ার বেঈমানরা মুসলমানের ভয় করে। কেন? মুসলমানের কাছে এমন একটা তাকবীরের পাওয়ার আছে যার মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সব পাগল, এমন একটা মানুষ নাই যে পাগল না। কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ ক্ষমতার চেয়ারের পাগল, কেউ সৌন্দর্যের পাগল, কেউ টাকা পয়সার পাগল। যে যার পাগল সে তারে খুঁজে, যে নারীর পাগল সে নারী খুঁজে, যে গাড়ির পাগল সে গাড়ি খুঁজে, যে ক্ষমতার পাগল সে ক্ষমতার পেছনে দৌড়ায়। আর একদল মানুষ আছে এরা আল্লাহর পাগল। দুনিয়ার পাগলেরা দুনিয়া খুঁজে, আল্লাহর পাগলেরা আল্লাহ খুঁজে। দুনিয়ার সব বুঝছে, যখন আল্লাহর কথা কইছি এখন আর বুঝে না যে আল্লাহর আবার পাগল হয় কেমন। দুনিয়ার সব পাগল বুঝে থাকলে আমাকে বলেন তো, টাকার পাগল, নারীর পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, ক্ষমতার পাগল, আল্লাহর পাগল, বুঝা শুনে তাল মিলাই না, অন্তর থেকে বলেন এতগুলো পাগলের মধ্যে ভালো কে? বলেন। আল্লাহ সবাইকে আল্লাহর আশেক বানায় দেয়।
সবাই আল্লাহর পাগল, আর আল্লাহ কয় আমি মুহাম্মদের পাগল। বলেন কার পাগল? ইডারে আরবি ভাষায় মুহাব্বতের আরেকটা শব্দ আছে, আরবি লাইনে আশিক। পাগলের কি বলা হয়? আশিক। তাহলে সারা দুনিয়াবাসী আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক? একটু আগে না বললাম কার আশিক? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই যে আপনারা চিল্লাইতেছেন আল্লাহু আকবার বইলা, এটা কি কোনো ফ্যাশন না আসলে কোরআনের মহব্বতে বলছেন? আমি আপনাদের এই কথা সমর্থন করি ঠিকই, কিন্তু প্রশ্ন রেখে দিব আপনাদের বিবেকের কাছে। যদি কোরআনের মহব্বতেই বলেন তো কোরআন শিখলেন না কেন? কি জবাব দিবেন? আমারে না দিলেন আল্লাহর কাছে কি দিবেন? বলবেন আল্লাহ ব্যবসার ঝামেলা, চাকরির ঝামেলা, টাইম নাই। আল্লাহ কইবে করোনার টাইমটা নিয়ে তো। করোনার টাইমে বাসায় বসে বসে কি করেছো? কোরআন শিখতে টাইম লাগে 20 দিন। বলেন কয় দিন? পুরা দিন না, 1 ঘন্টা করে কোরআন শিখতে লাগে 20 ঘন্টা। কয় ঘন্টা? কোরআন শিখতে লাগে 20 ঘন্টা। পৃথিবীতে আরবি তথা কোরআনের ভাষার মতো সহজ ভাষা আর কোথাও নেই। সব থেকে সহজ ভাষার নাম আরবি ভাষা, কোরআনের ভাষা। মজাও এছাড়া আর কোনোটাই নাই। নবী বলেন কেউ যদি পড়ে আলিফ লাম মিম, সাথে সাথে 30টা নেক আমল নামায় যোগ হয়ে যায়। বাখা কোরআন কালামুল্লাহ বাসনো কদিমাস ই কদিমাস ইনইনো। আল্লাহ বলেন সবাই আমার আশিক, আমি আল্লাহ মুহাম্মদের আশিক। মুহাম্মদের আশিক হইয়া আমি আল্লাহ মুহাম্মদের কি দিছি জানো? আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। আমার বন্ধু মুহাম্মদের বানাইলাম রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কথা বুঝবেন, চিল্লা চিল্লি কমায় দেয়। কথা বুঝবেন, জ্ঞানী মানুষ চিল্লায় কম। ভদ্র ফ্যামিলির সন্তানেরা হাউকাউ কম করে। বুঝার চেষ্টা করবেন, প্রয়োজন হলে কথা বলবেন ভদ্রতার সাথে, আদবের সাথে। আমরা মনে করি কি বড় হুজুরের সামনে এইভাবে হাত জোর করে দাঁড়ানোর নাম আদব, নামাজের সূরাতে বসার নাম আদব। এক এমপি সাহেব হাটহাজারীর আহমদ শফি রাহিমাহুল্লাহু তাআলা তার কাছে মোলাকাতের জন্য গেছেন। জীবনে টুপি না পরলেও টুপি পরছেন, জামা না পরলেও পরছেন, এরপরে পায়জামা পরছেন, পইরা যাইয়া নামাজের সূরাতে নিচে বইছেন। হুজুরের সোফায় বসা, মেহমানদের সোফা রেডি। এমপি সাহেব এতটা বিনয়ী হইয়া হযরতের সামনে নামাজের সূরাতে নিচে বসছেন। হুজুর বলেন উপরে বসেন। না হুজুর সারবো। নামাজের সূরাতে বসা এর নাম আদব না? চোখের চাহনির মধ্যেও আদব আছে। আমার হাতগুলো নাড়াচাড়া করব, এখানেও কি আছে? আদব আছে। আমার জবানের ব্যবহারের মধ্যেও কি আছে? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিকে আদব, বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রা। জবানের আদব হলো নরম ব্যবহার। গরম না নরম? ওলামায়ে কেরাম যারা আছেন
খেয়াল করেন, আপনাদের উপরে কঠিন দায়িত্ব, যদি কোনো ভুল করি সাথে সাথে দাঁড়াইয়া আমাকে ইশারা দিবেন, আমাকে ধরায় দিবেন, সবার সামনে আমি স্বীকার করে আবার সংশোধন হব। কারণ আমার ভুল ঠিক করা মানে গোটা উম্মতের ভুল ঠিক করা। ধরায় দিবেন। ফেসবুকে আলেমের বিরুদ্ধে লেখার তো কোনো যুক্তিকতা নেই। মুসা আলাইহিস সালাম ফেরাউনের দাওয়াত দিতে যায়, সাথে মুসা নবীর ভাই আছে, কে? হারুন আলাইহিস সালাম। আল্লাহ যাওয়ার সময় মুসা নবীকে একটা উপদেশ দিলেন, আরে মোবাইল, আমারে আলাদা দাওয়াত দিতে পারো না ছবির জন্য? খালি ওদিন ওয়াজ হবে না, শুধু সেলফি হবে, দাওয়াত দে। কিয়ামত খুব দ্রুত আগায় আসতেছে, দ্রুত আসতেছে। যে অবস্থা আমাদের, নামাজ নাই, এই এক সোরার ঘরের সোরায় কয় হুজুর একটা ছবি তুলে রাখি, এই উসিলায় যদি আল্লাহ মাফ করে। আমি বারবার বলি, সরকারের প্রয়োজন ছাড়া, শরীয়তের প্রয়োজন ছাড়া এমনি ছবি তোলা হারাম, কবিরা গুনাহ। আপনাদের কি বলবো, আমরা জাতি বাইগো লাইন করতে পারি, পাগল হয়ে যায়। বাথরুমে যাওয়াও এখন রিস্কি হয়ে গেছে। দরজা খুলে দেই, একজনে দাঁড়ায় আছে, দরকার কি ভিতরে আয়? এত সব ছবি। এই যে যুবকেরা পাগল, কিছু বলাও যায় না। হুজুর মোহাব্বত কইরা এটা করতেছে, আপনি রাগ করেন কেন? কিন্তু সব কিছুর মোহাব্বতের মূল মানদণ্ড হতে হবে আমার আল্লাহ। আল্লাহকে বেজার করে কোনো মোহাব্বত করা যাবে না, হারাম। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কাউকে মেনে নেওয়া সম্পূর্ণ ইসলামে অবৈধ, হারাম। কি কথা বলতেছিলাম? হ্যাঁ, ওলামায়ে কেরামদেরকে বলছি, আপনারা তো মনে করেন হাফিজুর রহমান না জানি কি। আমি আপনার গোলাম, আমি আপনার খাদেম, এটা মনে করি। খাদেমের কিছু বলার অধিকার আছে না নাই? বাস, আপনি মনে করেন আমি অনেক কিছু। আমি আপনার খাদেম মনে হইতে পারছি কিনা এটাও আমি ভয় নিয়েছি। আমি তো আলহামদুলিল্লাহ কিচ্ছু মনে করি না। হ্যাঁ, অনেকে বলবে সিরিয়ালে আইছি একটু মুসাফাহা করব, সাক্ষাৎ হ্যান্ডশেক করব। কই, আপনি তো আমাকে হ্যান্ডশেক করার সময় দিলেন। মানে হ্যান্ডশেক যেটাকে মুসাফাহা বলা হয়, এটাও সুন্নত তরিকা আছে। আমাদেরও মেজাজ তবিয়ত আছে, আমাদেরও মন মানসিকতার কিছুটা চিন্তা চেতনা নিয়ে আমাদেরকে সুযোগ দিতে হয়। মুসাফাহার সুন্নত কি? যার সাথে আপনি হাত মিলাইবেন তা তিনি রেডি কিনা এটা দেখবেন। আমি লঙ্গি পেনতেছি, একজন হাত বাড়ায় খাড়ায় আছে, আর আমি কি লঙ্গি সাইডে দিয়া হ্যাঁ হাত ধরব? হাসেন কেন? এগুলো হইতেছে আবেগ, আবেগ। আমি যদি এখান থেকে স্টেজে আসি বা ওই মাথার থেকে, আর যদি হাতটা বাড়ায় খালি সুযোগটা দেই, দেখছি অনেক সময় দিয়া হুমড়ি খাইয়া পড়ে, পাড়াইয়া মারতে পারলে মনে করবে এরা শহীদ, বলবে আমরা জান্নাত পাইয়া লাইছি, হুজুরের মাইনে লাইছি, জান্নাত রেডি। এই জন্য আমরা অনেকটা কন্ট্রোল করে চলেছি। মোনাজাতের পরে মাহফিলে অনেক জায়গায় আমি সাক্ষাৎ দেই না, এই সময় 3 ভাগের 10 ভাগ চলে যায়। এই সময় আসেন, সাক্ষাৎ করেন। আমার 2 ঘন্টা 1.5 ঘন্টা বয়ানের কষ্টের পরেও তো আমি সময় দিই। যতক্ষণ মানুষ মুসাফা করে আমি ততক্ষণ এখানে সাক্ষাৎ দিই। সব মাহফিল হ্যাঁ নো ঝামেলা, মোবাইল চুরি হয়ে যায়,
আল্লাহর দুশমন আওয়াজের ভ্যান্ডেলে বইয়া মোবাইল নিয়ে যায়। মোবাইল নিয়ে গেছে এক জিনে, আর ও আহাম্মকটা খুঁজে ফ্লোরের মধ্যে, তুই এখানে মোবাইল পাবি, হে তো লয়ে গেছি গেটের বাইরে, আর মাইকে কল মোবাইল নেই, তুমি মোবাইল বাইর করছো কেন? আমগো মোবাইল নিয়ে যায়, তোমারটা নেবে না? মানে বরকতের জন্য আমাকে নেওয়ার জন্য আরো ভালো, নিতে পারলেই বরকত। জুতা চুরি করে নিয়ে এটা বরকত। এত বড় হুজুরের জুতা আমার ভাই, হায় হায়, ওলামায়ে কেরাম বেয়াদবি মাফ করবেন। মুসা নবী ফেরাউনকে দাওয়াতের জন্য যায়, মাইকলা ঘুমায়, ঘুমায়, দেখ দেখ ঘুমায়, হ্যাঁ ভলিউম বাড়াইতে দাও ভাইরা আমার। তো আল্লাহ একটা উপদেশ দিলেন, খেয়াল করেন, বিশেষ করে ওলামায়ে কেরামদেরকে বলছি, একটু খেয়াল করেন। মুসা নবী দাওয়াত দিতে যায় কাকে? ফেরাউন, টপ লেভেলের পৃথিবীর শ্রেষ্ঠ টেররিস্ট। ভাই হারুন সাথে আল্লাহ উপদেশ দিলেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। দুইজনকে বললেন, এই মুসা, ফেরাউনকে যে দাওয়াত দিতে যাও, খবরদার নরম নরম কথা বলিও। গরম না নরম? আল্লাহ কিন্তু জানেন এই ফেরাউন না জীবনে কালেমা পড়বে না, নিশ্চিত আল্লাহ জানেননি, জানেন। আল্লাহ তো মনে হয় এভাবে বলা দরকার ছিল, ফেরাউন না যেহেতু কালেমা পড়বেই না, ইচ্ছা রহম বিসমিল্লাহ সারা সাইজ করে আইও। আল্লাহ কয় না, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হে মুসা, ফেরাউনের দাওয়াত দিতে যাও, আমি আল্লাহ জানি ফেরাউন জীবনও কালেমা পড়বে না, তবে খবরদার খারাপ আচরণ করবা না। ফেরাউন বড় খারাপ, মুসা তো খারাপ না, সে তো জলিল কদর পয়গম্বর, নরম ভাষায় কথা বলবেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, বর্তমান আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের আব্বাজান মুফতি আযম, তিনি বলেন, ও দুনিয়ার বক্তারা, দায়ীরা, তোমরা যারা শ্রোতাদের বয়ান করো, তোমরা কি মুসা নবীর থেকে বড় দায়ী? যাদের বয়ান করো তারা কি ফেরাউনের থেকে খারাপ? বড় কঠিন কথা কিন্তু। ও বক্তা সাহেবরা, ও ওয়াইজিনে কেরাম, ও মুবাল্লিগ, ও মুজাহিদ, ও দাঈ, তোমরা যারা শ্রোতাদের বয়ান, তুমি কি মুসা নবীর থেকে বড় দাওয়াত দেনেওয়ালা মর্যাদারশীল? যাদের দাওয়াত দাও এরা কি ফেরাউনের থেকে খারাপ? তুমি বক্তা, মুসা নবীর তুলনাই হবে না, তার সমকক্ষ না। যাদের দাওয়াত দাও এরা কিন্তু ফেরাউনের থেকে, ফেরাউনের সাথে এদের কোনো তুলনাই হয় না। এরা মুসলমান, এরা আল্লাহ মানে, এরা নবী মানে। অতএব ফেরাউনের দাওয়াত দিতে যদি আল্লাহ বলে নরম ভাষায় কথা বলো, লাভ কি? কয় দুইটা লাভ। হয়তো ফেরাউন ফিকির করবে মুসা নবী কি কইল, না হয় অন্তরের মধ্যে একটা ভয় শুরু হবে, আমি অপরাধ করলে না জানি কি হইয়া যায়। ও নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা বলে উম্মতের সামনে নিয়ে বসো, মোহাব্বতের নজরে। শিব্বির আহমদ ওসমানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, ওই বক্তার বয়ানে মানুষের অন্তরের মধ্যে অ্যাকশন হবে। তিনটা জিনিস সামনে রাইখা যখন কথা বলবে, এক,
নিয়ত হবে সহি, 2 বয়ানের তরিকা হবে সহি, 3 কথাগুলো হবে সহি। এগুলোর ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। যে কথা বলতেছিলাম, জবানের আদব কি, গরম না নরম? এবার আসেন আমার নবী, যে নবীর কোনো তুলনা, উম্মতের কান্ডারি নবী, কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। শুধুই নবীর ওসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে আজ আসত কি কেউ ভুবনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এই যুবক, খারাপ লাগে? আচ্ছা, আপনাদের ঘুমাইতেছে? আসলে কি কেউ ঘুমায়? যদি কেউ কয় হুজুর ঘুমাবো, পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী। বাঙালির চোখে রাতে ঘুমাছে না জবাই করছে মোবাইলে। আমরা মোনাজাত ধরি এরকম বইয়া, আর মোবাইলের মোনাজাত ধরে হুইয়া, ধরেনি বিছনায় হুইয়াই এভাবে মোনাজাত। মাঝখানে কি আছে? কি আছে? মোবাইল। কখন রাত্র 3টা বাজে খবর নাই, মুয়াজ্জিন আজান দিছে খবর নাই। এও করে কি? সারাটা রাত কবিরা গুনাহ দেখে, কবিরা গুনার প্র্যাকটিস করে। এটা সওয়াবের কাম করে না। নিজে ছুরি লইয়া গলা কাটলে যা হয়, এর থেকেও মারাত্মক মোবাইল দিয়া জীবনটারে নিজেরটা নিজে ক্ষতিগ্রস্ত। মোবাইলের কারণে কিডনির উপরে আঘাত। পরীক্ষা করে দেখ, যদি মিথ্যা বলে থাকি, যে বিচার চাও আমি রাজি। এই মোবাইলের দিয়ে তাকায় থাকার কারণে চোখের পাওয়ার কই। মোবাইলের দিয়ে তাকাইয়া সারা রাত কবিরা গুনাহ করার কারণে তোমার চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হাত দুর্বল, মাথা ব্যথা বেড়ে গেছে, কিডনির উপরে আঘাত, বুকে ব্যথা বেড়ে গেছে, লেখাপড়া নাই, তোমার গুনাহ করার কারণে চেহারার মধ্যে উজ্জ্বলতা নাই। যাদের কলবের চক্ষু খোলা, এরা তাকাইলেই বুঝতে পারে তুই সারা রাত গুনাহের কাজ করেছ। তোর চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই, তোর ক্রিম লাগবে না, আমেরিকান হারবাল লাগবে না। আল্লাহ যে সুন্দর চেহারা বানাইছেন, 40 বছরের আগে চেহারায় কোনো মেডিসিন দিবি না, নষ্ট হয়ে যাবে। আল্লাহ যেভাবে বানাইছেন ওইভাবে সুন্দর থাকবে। যারা মেডিসিন লাগাবি, চেহারার আলো নষ্ট হয়ে যাবে। আর যারা চেহারা সুন্দর করতে চাও, কোরআন শরীফ নাই, কোরআন হাতে লইয়া কসম খেয়ে বলে যাইতাম, চেহারা যদি সুন্দর করতে চাও, যেটা এটার কি রিয়াকশন হবে না, অ্যাকশন ওয়ালা চেহারা সুন্দর করার একমাত্র মেডিসিনের নাম নেক আমল। যত নেক করবি, চেহারায় শুধু আলো বাড়বে, নূর বেড়ে যাবে। নেক আমল করো আর গুনাহ করবা, চেহারা কালো হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, রিজিকের দরজা বন্ধ হয়ে যায়। মোবাইল, রাতের ঘুম শরীরের মহা ঔষধ, শরীরের মহা ঔষধ। কেমনে বুঝাইলে মানবা? রাতের 1 ঘন্টার ঘুম, দিনের বেলা যদি 6 ঘন্টাও ঘুমাও বরকত পাবা না। 1 ঘন্টার ঘুমের বরকত দিনে 6 ঘন্টা ঘুমাইলেও হবে না। আল্লাহর দেওয়া একটা ঔষধ। আমরা রাতে ঘুমাইতে পারি না, কম কম ঘুমাই দিনের কাজের সাথে। তুমি কি করো? অথচ এখানে যারা আছে সবাই মুসলমান। আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক না আলাদা? আমার নবী আপনাদের নবী?
কোরআন, ধর্ম, কাবা, কালেমা সব এক। এর যুবক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, কোরআন এক, নবী এক, কাবা এক, ধর্ম এক। কালেমা নিয়ে একটু ঝামেলা আছে মনে হয়, নাই? কালেমার আগে কইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো এই কালেমা তোমার নাকি আলাদা? কালেমাও এক, জমিনে আসছি সবাই এক, নাকি দোহারের মানুষ লঙ্গি হয়ে গেছে? বিদায় বেলার সিস্টেমও হবে এক, কাফন হবে সংখ্যা 3টা, সবার বেলা এক। আমি বক্তার সম্মানের কারণে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। একজন গরিব রিকশা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, কালার হবে আলাদা। তাবলিগওয়ালাদের কাফনের কালার একরকম, কওমিওয়ালাদের একরকম, স্কুল কলেজের একরকম না? সব এক। সেটা কি? জোরে বলো। সবার কালার এক, কবরের সাইজও হবে এক। কবরে নামাইয়া রাখার পরে বিদায় হবে মাটি দিয়া, প্রশ্ন হবে 3টা, তাও এক। পীর সাহেবের কাছে যেই প্রশ্ন, মুরিদের কাছে একই প্রশ্ন। আমি বক্তার কাছে যেই প্রশ্ন, আপনাদের শ্রোতাদের কাছে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়ার পরীক্ষার্থীরা পাগল হয়ে যায় টাকা দিয়া, গোপনে ওপেনে প্রশ্নপত্রটা ফাঁস করা যায়নি, এদিক দিয়ে যদি টের পাওয়া যায় কোন চোরায় ফাঁস করছে, ওর চাকরি শেষ। আমার আল্লাহর সিস্টেমটা দেখো, কবরের গোপন প্রশ্ন আল্লাহ ফাঁস করে দিলেন কোরআন দিয়া, হাদিস দিয়া। আলেম ওলামারা প্রশ্ন ফাঁস করে দিলেন। কবরের প্রশ্ন, স্কুল কলেজের ছাত্রদের প্রশ্ন এক এক কোয়ালিটি। 7-এর প্রশ্ন একরকম, 8 ক্লাসের প্রশ্ন একরকম, কওমিওয়ালাদের প্রশ্ন একরকম, মাদ্রাসার প্রশ্ন একরকম, হেফজখানার প্রশ্ন আর এক রকম। কিন্তু না, কবরের প্রশ্ন সবার বেলায় সমান। কে হিন্দু, কে বৌদ্ধ, কে বক্তা, কে শ্রোতা, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম মুক্তাদি, কিছুই ভেদাভেদ নাই। সবার বেলায় প্রশ্ন 3টা, একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহ তাআলা এই প্রশ্ন ফাঁস করে দেওয়ার পরেও যদি পাস করতে না পারো, বিচারটা বড় ভয়ঙ্কর হবে রে বান্দা। প্রশ্নপত্র ফাঁস করছে, এরপরে যদি জবাব দিতে না পারো, কত ভয়ঙ্কর শাস্তি হবে তোমার। আল্লাহ মাফ করে দেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজির দিলটা কেমন! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ দয়া করে হৃদয়টারে নরম বানাইছি। লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাজ্জু মিন হাওলিক। যদি আপনার অন্তর একটু বাঁকা হতো, মানুষ আপনার থেকে সব দলে দলে ভেঙে যাইত। কিন্তু আপনার হৃদয়টা এত কোমল, এত নম্র, এত ভদ্র, দুশমন আসিয়াও আপনার বন্ধু হয়ে যায়। কেমন নবী আমার! আমার নবী যত বড়, তার কলবটাও অত বড়, দিলটাও অত বড়। এই বয়ান টয়ান সব শেষ, বাকি শুধু হাত দুইটা উঠাবো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইয়া যদি আর হাত উঠাই, আগামী বছরের আগে হাত আর নিচে নামানোর কায়দা নাই। ডিস্টার্ব করবেন, আস্তে হাত উঠায় ফেলেন। টের ভান না চিল্লাইতে কি কষ্ট। বয়া বয়া ক্যালকুলেটর লইয়া বয়া থাকেন। আরে হুজুরে পরের বাড়ি খাইয়া চেহারা না দুষ নুদুষ, পকেট ভারী করে গেল। তুমি 3 দিন আমার সাথে ঘুরার শক্তি আছে, বাহাদুরি করো। হসপিটাল ছাড়া তোমাকে সুস্থ করা যাবে না। মাস্তানি করো বয়া বয়া না। আমার চিন্তা কইরা হিংসুকরা নিজের ঘুম নষ্ট করতেছে।
অথচ সারা দুনিয়ার ডাক্তারেরা একমত, কথা বলার থেকে কষ্টের কোনো জিনিস জমিনে নেই। আমাদের ডাক্তাররা চিকিৎসা দিতে চায় না, যদি হলে ওয়াজ করি ঔষধি দিবে না, যে আপনি অনিয়ম চলেন। ওই সময় আমরা সজাগ, দৌড়, রাতে 1 সেকেন্ড ঘুমাই না, টাইম মতো খাওয়ার নাই, টাইম মতো ঔষধ নাই, খাওয়ার আধা ঘন্টা আগে হোক পরে হোক ঔষধ, পানি আগে পরে। আমরা নিয়ম ছাড়া চলতেছি। এরপরে প্রতিদিন 1টা 2টা জহুরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে, এশার পরে, এইভাবে দৈনিক 1-1.5 ঘন্টা করে চিল্লাইতেছি প্রতিদিন 12 মাস। পুরো দুনিয়াটা হাদিয়া দিলেও তো শেষ হয়। চিন্তা করে, আর আমনে হিসাব লয়ে বয়ে রইছেন। 30-32 জন স্টাফ মাদ্রাসায় ঢাকাতে গিয়ে দেখে মাস শেষ তাদের ওজিফা, ছাত্রদের খানা। আমগো কওমি মাদ্রাসায় তো আর বড় লোকের সন্তান বেশি আসে না, সব গরিব। আর মানুষ সহযোগিতা করে মাদ্রাসায়, সবাই দেয়, আমারটা দেই করে না, কয় হাফিজ সাহেব এত ধনী মানুষ, আর দিয়া লাভ কি, বাস এক তাবিজে সব বন্ধ। কষ্ট করে আসছি, মাগরিবের পরে এক জায়গায় চিল্লে আসছি, এখন চিল্লাইতেছি। কি পরিমাণ অ্যালার্জি, কি পরিমাণ এনার্জি ক্ষতি হচ্ছে, কি পরিমাণ ভিটামিন ক্ষতি হচ্ছে, এক ক্ষতি মনে করি না আল্লাহর জন্য। এরপরে যদি আপনারা কি বলে এটাকে অধৈর্য হন, তাহলে আমি মোনাজাত দিয়ে চলে যাওয়া। সবাই ধৈর্য ধরে ডিস্টার্ব করবেন না, সাবধান। বয়ান মুখস্থ করে করা যায় না। আল্লাহ যা বলাইতেছেন জবান থেকে আসতেছে আপনাদের দোয়ার বরকতে গুলো। আমি এগুলো লিখে আনছি যে আজকে এখানে এই বয়ান করব। এই আয়াত দিয়ে তো বহু বয়ান করছি জীবনে, কিন্তু এখানে যে কথা বলছি কথা তো ওই এই আয়াতে অন্য জায়গায় হয় নাই। আল্লাহ যা চাইবেন বলাইতে তাই বলবেন। আল্লাহ, নবীজির দিল বড়, যে বড় হবে তার দিল কি হবে? যার দিল ছোট সে বড় হতে পারে। অমুকে বড়, আর একজনের ভালো অন্তরে জমা দিতে পারে না, সে বড় না, তার দিল ছোট, সে মূলত ছোট, তার হাকিকতটাই ছোট, তার অন্তর সংকুচিত। নবীর দিল এত বড়, মুশরিক আসছে বুকে লাগায়, কাফের আসছে বুকে লাগায়, দস্তারখান সবার জন্য ওপেন। নবীর দুশমন মুনাফিক হুজুরের দস্তারখানে বসে খাইতেছে, মুশরিক খাচ্ছে, কাফের খাচ্ছে। রাসূলের ব্যবহার মাত্র 23 বছরে টোটাল আরব বিশ্বকে আলোকিত করে ফেলেছেন। রাসূলের প্রধান অস্ত্র জবানের নরম ব্যবহার। নবীকে আল্লাহ দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। কেমন নবী রহমত? মক্কার নগরীতে আসছেন এমন একটা ইমেজ, যে সময় মক্কার মানুষ পৃথিবীর নিকৃষ্ট খারাপ, নারীদের অপছন্দ করে, কন্যা সন্তান হলেই লজ্জায় মাথা ঢেকে রাখে, নিজেকে অভিশপ্ত জীবন মনে করে। রহমতের নবী আসলেন তো সব রাস্তা ওপেন করে দিলেন। কেমন ওপেন? নবী নিজে বিশ্ব নবী, তার যৌবন কত, শক্তি কত, বিশ্ব নবী হিসাবে। আবার আল্লাহ 100 বীর পুরুষের শক্তি রাসূলকে আলাদা দিয়েছেন। আরো আস্তে করে বলুন, 100 বীর পুরুষের শক্তি রাসূলকে আলাদা দিয়েছেন। এত শক্তি নিয়া নবী যখন 25 বছরে পদার্পণ করলেন, বুঝেন তার যৌবনের অবস্থা, তার শক্তি। সেই সময় রাসূল জীবনের প্রথম যার সাথে আলিঙ্গন করলেন, 40 বছরের বিধবা নারী, 2 জন স্বামী বিদায় হয়েছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, 2 জন স্বামী বিদায় হলো, 3 সন্তানের মা। বছর বয়স 40, নবীর বয়স 25, কোনো বিয়ে শাদী হয়নি। প্রথম
স্ত্রী আল্লাহ আইন করে আম্মাজান খাদিজার সাথে বিয়ার প্রস্তাব চলে আসলো। নবী কয় আমার ঘর বাড়ি নেই, কি করুম? চাচা আবু তালিব বলে মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি আলহামদুলিল্লাহ বলো, মহারানার টাকা আমি দিব, বিবাহের খুতবা আমি পড়াবো। বিবাহ হয়ে গেল। নবীজির একে একে 4টা কন্যা সন্তান। খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে ছেলে নাই, 2-1 হয়েছেন। আল্লাহ শিশুবেলায় নিয়ে গেছেন। নবী পৃথিবীর মানুষকে জানায় দিলেন, এই জগতের মানুষ, তোমরা নারীদেরকে অবহেলা করো, আমি মুহাম্মদ সৃষ্টির শ্রেষ্ঠ নবী, বিধবা নারীকে বিবাহ করে সম্মান সবার ঊর্ধ্বে বাড়ায় দিলাম। শুধু তাই না, কন্যাদেরকে জবাই করো, আমি মুহাম্মদ একটা ছেলের বাপ নয়, 4টা কন্যার বাবা হয়েছি আমি বিশ্ব নবী। 1, 2, 3, 4 কন্যার বাবা। সুসংবাদ দিয়ে দিলাম, যারা একটা কন্যা পেয়েছো, একটা জান্নাতের মধ্যে। এখনো বহু কপাল পোড়া আছে, মাইয়া হলে কষ্ট পায়। বরদোয়া করলে তো তুই রাত্রে ধ্বংস হয়ে যাবে, কারণ এতগুলো মানুষের আমিন কবুল না হয়ে পারবে না। বরদোয়া করলাম না, সতর্ক করে গেলাম। রিজিকের মালিক তোমার বাবা। মদিনার নবী বলেন, যারা একটা কন্যা পেয়েছো, তুমি একটা জান্নাতের মালিক। যারা 2টা কন্যা পেয়েছো, তুমি 2টা জান্নাতের মালিক। 3 কন্যা পেয়েছো, 3 জান্নাতের মালিক। 4টা কন্যা পেয়েছো, 4টা জান্নাতের মালিক। যে 1 কন্যা পাইছে, কি 1 জান্নাতের মালিক। বাঙালি সালা কামনে জান্না, হুজুর আলহামদুলিল্লাহ আমি জান্নাতের মালিক। মাইয়া কয় গ্রামীণ ব্যাংকের মালিক। আছে না নাই? মেয়েটাকে বেড়াকে পাঠায় দিছে, ঝগড়া করে, বউয়ের সাথে কথা বলে না, রাগ করে। মাইয়া হলো কেন? তো বউর দোষ কি? সন্তান হওয়া না হওয়া, মেয়ে হোক ছেলে হোক, এটা তো বাবার পানির থেকে হয়। তোমার স্ত্রী তো এটাকে বহন করছে, ইহসান করেছে, তোমার মাল, তোমার সম্পদ সে আমানত রেখেছে, তাকে তো পুরস্কার দেওয়া উচিত। কথা ঠিক না? আম্মা জানকে পুরস্কার দিলা, কপাল পোড়া স্ত্রীর সাথে রাগ করে কথা বলে না, ছেলে হইল না কেন, মেয়ে হলো কেন? ওরে আল্লাহ কয়, বউয়ের দোষ না, স্বামীর দোষ না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন, আসমান জমিনের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। এরে নবীর উম্মতের দল, আমার নবী নারীদের জন্য রহমত, কন্যা হিসাবে নবী কন্যার জন্য রহমত। এই জমিনে আওলাদে রাসূল বেঁচে আছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশের মাধ্যমে। এরে নবীর উম্মতের দল, এমন একজন নবী পেয়েছো যেই নবীর সামনে আজও কোনো বেঈমান চ্যালেঞ্জ দিলে সামনে দাঁড়াবে না। কিন্তু বড় খারাপ লাগে, ১৫০০ বছর পরে কত বিধর্মী মদিনাওয়ালা নবীর আদর্শের পাগল হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু কপাল বড় খারাপ, তাবলীগওয়ালারা যাদের পাও দইরা বয়ান করে, জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে, বক্তারা বয়ান করে, পীর সাহেবরা বয়ান করে, বয়ান কইরা তো বাবা আমরা বলি না
পাঁচ কল্লি টুপি মাথায় দাও, না হয় গুনাহ হবে। কওমি মাদ্রাসায় পড়ো, না হয় গুনাহ হবে। একবারও বলি নাই ও বান্দা তাবলীগ না করলে গুনাহ হবে, একবারও বলি নাই পীরের হাতে হাত না লাগাইলে গুনাহ হবে, একবারও বলি নাই তোমরা স্কুল ছাড়িয়া দাও, কলেজ ছাড়িয়া মাদ্রাসায় ঢুকো, আমগো মতো হুজুর হও, একবারও বলি নাই। কি বলি? সারাটা বছর চিল্লাইয়া দুইটা কথা উম্মতের অন্তরে ঢুকাইতে চাই। এক, জীবনে যতদিন বেঁচে থাকবি রে বাবা, গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। এবার আমি একটু প্রশ্ন করি আমার যুবকদের কাছে, ও যুবক ভাইরা, আমার নবীর মতো দামি কোন পীর আসেনি? বড় মুফাসসির, বড় মুফতি, বড় মুহাদ্দিস কেউ আছে? আছে? বলো এবার দ্বিতীয় প্রশ্ন, আমার নবীর আদর্শের মতো উত্তম আদর্শ আর কার কাছে আছে? বুঝা শুনে বলল, থাকলে কও। আল্লাহর কসম, কেউ যদি দাঁড়াইয়া বলো হাফিজ ভাই আল্লাহর নবী মুহাম্মদের আদর্শ ছাড়া অমুকের কাছে একটা সুন্দর আদর্শ আছে, এতগুলো মানুষের সাক্ষী রেখে আল্লাহর জাতের কসম করে বলে গেলাম মুহাম্মদের আদর্শ বাদ দিয়া তার আদর্শ আমি গ্রহণ করব যদি দেখাইতে পারো। কিন্তু ফলাফল তুমি নাও, তুমি বলতে পারবা না। শুনো ফলাফল, মদিনার নবীর আদর্শ বাদ দিয়া এই জমিনের মধ্যে কতজন আদর্শ নতুন বানায় বানায় ছাড়লো, বিক্রি করলো। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ। আল্লাহর কসম, এক কথা আমি জানায় দেই, দুনিয়াতে যত আদর্শ সবগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। সবাই স্বীকার করছেন? যুবকের বলছি, মুরব্বীগো নিয়ে টেনশন নাই, এরা কবরের মাঝখানে আছে। যুবকরা বলো, নবীজির আদর্শের থেকে দামি আদর্শ আছে? আল্লাহর সাক্ষী রেখে বলো বাবা, আছে? নাই। নবীজির আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই? নাই। তুমি বেঈমানের নিয়ম ধরলা কেন মুহাম্মদটা বাদ দিয়া? চুল কাটার নিয়ম কি আমার বিশ্ব নবীর আদর্শে নাই? তুমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুলের তুমি ইন্দুর বান্দরের মতো করলা কেন? হ্যাঁ, একটা স্বার্থ থাকলে করতে পারে যে হাফিজ ভাই ভিতরে ভিতরে একটা স্বার্থ আছে, বলো আমিও যাব, আমিও চুল কাটবো ওইভাবে। কি স্বার্থ? যৌবন বাড়ে, চেহারা উজ্জ্বলতা বাড়ে, মা বাবা দোয়া বাড়ায় দেয়, স্যারেরা পরীক্ষায় নাম্বার বেশি দেয়, কেউ প্রশংসা করে, দেখতে ভালো লাগে। তুমি তো দেখো না, কারণ পিছনের সাইড নাই তো, তোমার আয়না তো আর পিছনে নাই। তুমি তো সামনে থেকে নেতা, পিছন থেকে খেতা, তোমার তো খবর নাই। গাঞ্জাখোর ছাড়া তোমার আর সেলুট দিবে কে? মুহাম্মদের আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম আছে, তুমি বেঈমানেরটা গ্রহণ করলা কি স্বার্থে? একটু চিন্তা করিও। মনে কইরো না তুমি আরো 20 বছর বাঁচবা। তোমার মতো যুবক মরে না? মরে না, ঘুমাইছে, ঘুমের মধ্যে মরে গেছে, আছে না নাই? তুমিও ঘুমানোর আগে চিন্তা কইরো, তোমার এই ঘুমটাও শেষ ঘুম হতে পারে। রাগ কইরো না বাবা, একটু চিন্তা করো। আল্লাহ তো পশুকে চিন্তা করার মেধা দেন নাই, আশরাফুল মখলুকাত মানুষকে দিয়েছেন। একটু চিন্তা করো, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। এই একতারা লাগবে তা তোরা বাদ্যযন্ত্রের দিয়ে শুনো কেন?
আমাকে এটি খারাপ লাগে, মানে একতারা ওলায় কি বাইরেন বাইরে তো এখানে বইয়া থাকি। মদিনার নবী বলেন বাদ্যযন্ত্রের আওয়াজ পাইলে কানে আঙ্গুল দিবি, কারণ এটা শয়তানের আওয়াজ। ও সমস্ত গান শুনলে গুনাহের আকর্ষণ বাড়ে, আর আঙ্গুলি শুনবি বাদ্যযন্ত্র নাই, মরণের কথা স্মরণ হবে। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। পয়গম্বর হলেন গোটা জগৎ সমূহের জন্য রহমত, আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী নাস্তিকদের জন্য রহমত, বেদিনদের জন্য রহমত, মুমিনের জন্য রহমত, আমার নবী মহিলাদের জন্য আলাদা রহমত, পুরুষের জন্য রহমত। শুধু তাই কি, আমার নবী সূর্যের জন্য রহমত, সমুদ্রের মাছের জন্য রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য রহমত। গর্তের একটা পিপিলিকা আল্লাহর দরবারে আরজি পেশ করে, নুজহাতুল মাজালিস নামক কিতাবের ভেতরে আছে। আল্লাহর বান্দা আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক ওই পিপিলিকার আওয়াজ পাইয়া এরপরে বলে, ও মক্কার কবুতর, অমুক এলাকায় যাও, অমুক পিপিলিকা আমার মদিনার নবী দেখবে, রওজা দেখবে, তুমি পায়ের সাথে লাগাইয়া বাইতুল্লাহর মদিনারে ঘুরাইয়া আবার পিপিলিকার ওই জায়গায় পৌঁছাইয়া দাও। আমার নবী জঙ্গলের প্রাণীদের জন্য রহমত। সাহাবী বলেন, মায়ার নবী যখন রাস্তা দিয়া চলতে, দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানাই। কেমন একজন নবী পাইলি রে যুবক, ওই নবীরে চিনলি না রে বাবা। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, পাও ধইরা ধইরা কত নরম ভাষায় বয়ান করি রে বাবা। একটা গরম কথা বলি, একটা গরম কথা বের হয়ে গেল নাকি ফাঁকে ফাঁকে মাপ চাই। ও বাবারা কষ্ট পাইছেন নি, এইভাবে বলি। আবার মোনাজাতে আমার মাওলার দরবারে ক্ষমা চাই। আল্লাহ গো, বয়ানের মধ্যে যদি কোনো ভুল হয় তুমি মাফ কইরা দিও। এত নরম হইয়া বয়ান করি, মনে হয় যেন তুমগো টাকার কেনা আমি গোলাম। এত দুর্বল হইয়া বয়ান করি, পাও দইরা দইরা। আর নামাজ ছাড়বা না রে বাবা। আজকে তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক,
তোমার কালেমা আমার কালেমা এক। অথচ আজকে তাকায় দেখো, আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা পাই, আর তুমি টুপি মাথায় দিলে বড় লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আর তুমি রাখতে লজ্জা পাও। আমি লম্বা জামা না পরলে বড় লজ্জা পাই, তুমি লম্বা জামাটা পরতে বড় লজ্জা পাও। আমি বেপরদায় চলতে লজ্জা পাই, তুমি পর্দা করতে বড় লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আর তুমি মসজিদে ঢুকতে বড় লজ্জা পাও। তুমিও মানুষ, আমিও মানুষ। ওরে বেঈমানের বুঝাইলে তো এত কথা বুঝবে না, তারপর আমি তো ভরসা করে বলি, এই 12টা মাস আমার মুসলমানের বয়ান না করিয়া যদি হিন্দু পাড়ায় যাইয়া আমি 6 মাস বয়ান করতাম, মনে হয় যেন আল্লাহর রহমতে সব হিন্দুরা মদিনাওয়ালার আশেক হয়ে যাইত। তোমাদের পারি না কেন? আসলে আমার আল্লাহর ভয় তোমার অন্তরে নাই, মরণের চিন্তা তোমার অন্তরে নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কোনো পণ্ডিত আলাদাভাবে নারীদের সম্মান বাড়াতে পারবে না। কোনো চালাক ধান্দাবাজ যদি বলে আমরা ইসলাম নারীর পুরা অধিকার মর্যাদা দেয় নাই, আমরা আলাদা বাড়াবো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, খোদার কসম, নারীদের সম্মান আর কোন রাস্তা নাই বাড়াবার। যা বাড়ানোর আল্লাহ বাড়ায় দিয়েছেন। এখন যদি দুনিয়াদার ধান্দাবাজেরা নারীর সম্মান আলাদা বাড়াতে চায়, আল্লাহর কসম নারীর সম্মান হবে না, হবে নারীরা আরো অপমান। এরে দুনিয়ার পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন। কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ বিচারালয়ে বসবেন, মানুষগুলো সব উলঙ্গ দাঁড়ায় যাবে, সূর্য মাথার উপরে তাপ দেওয়া শুরু করবে। আমার আল্লাহ যদি তখন ডাক দিয়া বলে, রে ও হাসরের মানুষেরা, আমি আল্লাহ সবার সামনে ওই ব্যক্তিকে একটা পুরস্কার দিব, যেই ব্যক্তি প্রথমে আমার মুহাম্মদের কালেমা গ্রহণ করেছে, যে প্রথম কালেমা গ্রহণ করেছে, আমি তাকে পুরস্কার দিব। ও এলাকার মুসলমানেরা, একজন পুরুষ হাসরের ময়দানে দাঁড়ানোর ক্ষমতা হবে না। আম্মা জানেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, ভালো করে শুনেন, কথাগুলো ভালো করে অন্তরে রাখেন। ওই হাসরের ময়দানে একজন পুরুষ দাঁড়াইয়া কথা বলার সাহস হবে না, একজন নারী দাঁড়াইয়া বলবে, ও দয়ার মালিক, আমি মাত্র একজন নারী, যে তোমার বন্ধু মুহাম্মদের হাতে সর্বপ্রথম আমি কালেমা পড়েছি, আমি আর কেউ না, আমি হলাম খাদিজা পয়গম্বরের স্ত্রী। নারীরা সেখানে প্রথম পুরস্কার পাবে। আল্লাহ যদি ঘোষণা করেন, আমার দ্বীনের হেফাজতের জন্য মদিনায় হিজরত করছেন আমার নবী, প্রথম হিজরতকারী কে আছো, আজকে দাঁড়াও, আমি তাকে পুরস্কার দিব। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন, আল্লাহ হিজরতের পথে আমি সর্বপ্রথম একজন নারী দ্বীন হেফাজতের জন্য হিজরত করেছি, আমি আর কেউ না, রহমতের নবীর কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আল্লাহ পাক বলেন, যাও, আজকে তোমাকে প্রথম পুরস্কার দিলাম। আল্লাহ যদি বলেন, আমার দ্বীন হেফাজতের জন্য ফিলিস্তিনের জমিনে কত সন্তানেরা রক্ত ঝরায়, মায়ানমারে রক্ত ঝরাইছে, আসামের ভেতরে রক্ত ঝরায়, ও আল্লাহর বান্দারা, আমার দ্বীনের জন্য প্রথম আমার রাস্তায় কে শহীদ হয়েছে, দাঁড়াও, আমি তাকে প্রথম পুরস্কার দিব। একজন পুরুষ দাঁড়াবার ক্ষমতা সেদিন হবে না, একজন নারী দাঁড়াইয়া বলবেন, আল্লাহ ইসলামের জন্য প্রথম
আপনার পথে বেঈমানের মোকাবেলায় রক্ত ঝরাইয়া শহীদ হওয়ার মতো একজন প্রথম আমি নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। নারীদের এত সম্মান, দুনিয়াতে সবথেকে প্রথম মুফাসসির আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এরে নবীর উম্মতেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আজকে স্টেজের ভেতরে কত কোরআনের হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হলো, ওদের মা বাবার জীবনটা কত ধন্য। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মুহাব্বত আর মেহনত আজকে দুনিয়াতে আলেম ওলামা আসছি, আপনারা আলেমদের মা, হাফেজে কোরআনের মা। শুধু তাই না, থানার ওসি সাহেবের ব্যবহার অনেক ভালো, দোহারের সবাই গুণগান গায়। জেলার এসপি সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো। যত ভালো 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 বলা হয়, এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব মায়ের অবদান। মায়ের আদর্শ ভালো, এই জন্য এসপি সাহেবের আদর্শ ভালো। আমি 12 বছর বয়ান কইরা এসপি সাহেবের এই পরিমাণ ভালো বানাইতে পারতাম না। আম্মা জান 1 মিনিটে এসপি সাহেবের ভালো বানায় দিয়েছেন। কেমনে জানেননি? এসপি সাহেব সুন্দর চাকরি ভাইয়া 1 সপ্তাহ ছুটি নিয়ে বাড়ি গেল, মায়ের দোয়া নিল। যেদিন অফিসে আসবে, আম্মা জান খানার টেবিলে ডাক দিয়া কয়, বাবা আমি বুড়া হয়ে গেলাম, কখন জানি মরে যাই বলা যায় না, বৃদ্ধা হয়ে গেছি, তবে বিদায় বেলা একটা অনুরোধ করব, মানবিনি বাবা বল। সন্তান বলে, মা জীবন চলে গেল, আমি তোমার কথা রক্ষা করব, বলো। মা খানার টেবিলে বলে, আল্লাহ তোরে সম্মানের চেয়ারে বসাইছেন, এই জায়গায় যতদিন তুই থাকবি একটা মিথ্যা কথা বলবি না, গরিবের উপরে জুলুম করবি না, হারাম টাকা হাত দিয়া ধরবি না। সন্তান খানার টেবিলে মাকে ওয়াদা দিয়ে কয়, মা আমার চাকরি যদি চলিয়াও যায়, আমি কখনো মিথ্যা কথা বলবো না, তোমার কথা হারে হারে আমি অনুধাবন করব, পালন করব। এসপি সাহেব মায়ের ওয়াদা দিয়া যখন চেয়ারের মধ্যে বসছে, গরিবাইয়া কয়, স্যার মামলা চালানোর টাকা নাই, জুলুম করে ধনীরা। এসপি সাহেব বলে, টাকা লাগবে না, আমি জিম্মা নিয়ে তোর সঠিক বিচারটা করে দিব। মায়ের হজ কাজে লাগছে নি? লাগছে। টাকার বস্তা নিয়ে একবার লোক কয়, স্যার কত বস্তা লাগবে, আমার কাজটা করে দেন। এসপি কয়, পুলিশ রেডি আসুনি, আমারে টাকার লোভ কেন দেখাইলো, বিচারটা কঠিন করে দাও, এর সাথে কোনো কথা হবে না। আমারে টাকার লোভ দেখাইয়া মনে হয় যেন কারো সাথে জুলুম করেছে। আমার চাকরি থাকার যাক, আমি হারাম টাকা নিব না, আমি সঠিক বিচার করব। মায়ের বয়ানে আজ এসপি সাহেবের আদর্শ ভালো, মায়ের কারণে ওসি সাহেবের ব্যবহার ভালো। সব কথার এক কথা, সব ভালো ভালো মায়ের অবদানের কারণেই ভালো। কষ্ট যদি না হয়, আমি আর একটা ঘটনা সামনে আনবো, থাকবেন না ভাঙবেন?